আসসালামু আলাইকুম। আজকে একটু ব্যতিক্রমী ভিডিও নিয়ে এসেছি আসলে। আজকে রমজানের জন্য কিভাবে পেঁয়াজুর বেসনটা তৈরি করে রেখেছি, বেশ কয়েকদিন স্টোর করে ইউজ করার জন্য সেটা দেখাবো। তো অ্যাকচুয়ালি আমার ডাল সম্পর্কে খুব একটা আইডিয়া কখনোই ছিল না। এগুলো আস্তে আস্তে করতে করতে শিখছি বিয়ের পরে। তো এখানে সব পদের ডাল নিয়ে নিয়েছি। এখান থেকে অ্যাকচুয়ালি সব আমার লাগবে না। এখানে 5 পদের ডাল আমি নিয়েছি: মসুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, বুটের ডাল, পোলাও চাল। এই 5 পদের উপাদান দিয়ে আমি আজকের বেসনটা বানাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মসুর ডাল 1 চামচ নিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ডালের যে সেমি সাইজের একটা চামচ থাকে সেটা দিয়ে নিচ্ছি। আমি এখানে খেসারির ডালটা খুবই অল্প পরিমাণে নেব, কারণ খেসারির ডালের কিছু সাইড এফেক্ট থাকে, সেটা আমরা সবাই জানি। খেসারির ডাল অ্যাকচুয়ালি অ্যাভয়েড করাটাই ভালো, বাট অ্যাকচুয়ালি স্বাদটা একটু বেটার হয়, এই জন্য আমি খুব অল্প পরিমাণে খেসারির ডাল দেবো। বাকি সবগুলো সম পরিমাণে মুগের ডাল, তারপরে মসুর ডাল, বুটের ডাল এগুলো দিয়ে দিচ্ছি। খেসারির ডাল আমি খুবই অল্প দিচ্ছি। আর পোলার চালটা অ্যাকচুয়ালি আপনি যদি বেশি ক্রিস্পি চান তাহলে চিনি গুঁড়া চাল বা পোলার চাল এটা দেওয়ার উচিত। তো অনেকে দেয় না, আমি দিলাম আর কি। ব্যাস, এই তো আমার উপাদানগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে পরে পোলার চাল আরেকটু সরিয়ে রেখেছিলাম, কারণ পোলার চাল আমার কাছে একটু মনে হচ্ছিল যে বেশি দিয়ে ফেলেছি। আর মুগের ডাল আরেকটু বাড়িয়ে দিলাম, কারণ আমার মুগের ডালের পেঁয়াজু পার্সোনালি খুব পছন্দ, মুগের ডাল আর মসুর ডাল, তাই আরেকটু বাড়িয়ে দিলাম। ব্যাস, এই তো এখন এই 5 পদের উপাদান আমি একসাথে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এগুলো ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে, কারণ আপনারা জানেন যে ডালের যে ন্যাচারাল প্রথমের পানিটা থাকে এটাতে বেশ ময়লা থাকে। তো কয়েকবার আমি বেশ ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে এবং পরে হাত দিয়েও ময়লাগুলো ঘষে ঘষে তুলে পানিটা ফেলে দিয়েছি, যেন একদম ফ্রেশ আমরা যে ডালটা খাওয়ার আগে ধুয়ে নিই সেভাবে সেই ডালটা পাই। এই তো দেখেন আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে ডালগুলো ছড়িয়ে নেব রোদে শুকানোর জন্য। ট্রে ছাড়া আপনারা অন্য কোনো চালনি টাইপের কিছুতেও নিতে পারেন। আমার বাসায় অ্যাকচুয়ালি ওভাবে ওরকম কোনো চালনি ছিল না, তো আমি ট্রের ওপরে এগুলো বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে আমি পুরো একটা দিন আমি রোদে দিব। কারণ অনেকে মনে করে যে এটা শুকাতে অনেক সময় লাগে। অ্যাকচুয়ালি বিশ্বাস করেন, আপনি যদি টানা একটা দিন রোদে দেন, যেমন আজকে প্রথম রমজান, আমি এটা গতকাল সকালবেলা রেডি করে রোদে দিয়ে দিয়েছি, কালকে সারাটা দিন রোদ পেয়েছে। আমি আজকে সকাল সকাল জিনিসটা বেসন করে নিয়েছি। তো একদম ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ, ভিডিও লাস্টে দেখতে পাবেন। তো একটা দিন রোদ করার পরে প্রথম দিকে দেখবেন যে একটু উল্টিয়ে দিতে হবে, কারণ এটা যেহেতু ভেজা ছিল কিছুটা লেগে লেগে থাকে। তো আমি জন্য বেশ কয়েকবার উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে একেবারে যখন পানিটা শুষে গিয়েছে, ক্রিস্পি হয়ে গেছে, তখন আমি এটাকে তুলে নিয়ে এসেছি। এই তো এখন ব্লেন্ড করলাম। অ্যাকচুয়ালি ব্লেন্ড করার পরে দেখেন, গুঁড়া করা, অ্যাকচুয়ালি ব্লেন্ড তো না, এটাকে বলে গ্রাইন্ড করা। তো গ্রাইন্ড করার পরে এই আমার লাস্ট ফিনিশিংটা। এটা আমি বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবো। অল্প করেই বানালাম, যেহেতু মানুষ মাত্র 2 জন। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন।